log to the base 2 of log to the base root e of e স্কোয়ার্ড ইকুয়ালস কত? এটা 41তম বিশেষ প্রিলিমিনারিতে এসেছিল। অঙ্কটি সিম্পল যদি আপনারা বেসিক জিনিসগুলো বুঝে থাকেন। যাই হোক, আমি আপনাদেরকে অঙ্কটি একবারে পানি পানি আকারে বুঝিয়ে দেবো যাতে আপনাদের পরবর্তীতে আর কোনো সমস্যা না হয়। যাই হোক, প্রথমে আমি অঙ্কটি তুলে নিচ্ছি। সো লগ টু দ্য বেস 2 অফ লগ টু দ্য বেস রুট ই অফ ই স্কোয়ার্ড। তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে লগ আছে এবং এখানে লগ আছে। আমরা প্রথমে এটাকে মেন লগ হিসেবে বিবেচনা করব। তাহলে এই 2 হবে লগটির বেজ এবং বাকি এটুকু হবে লগটির আর্গুমেন্ট। তাহলে প্রথমে আমরা আর্গুমেন্টটিকে সলভ করব, তাই না? তারপর আমরা এই লগের কাজ করব। আমি আবারও বলে রাখছি, আমরা প্রথমে এটাকে মেন লগ হিসেবে বিবেচনা করব। তাহলে আমাদের এখানে 2 হবে বেজ এবং এই বাকিটুকু হবে লগ সহ বাকিটুকু হবে আর্গুমেন্ট। তাহলে আমাদের প্রথম স্টেপ হবে এটুকুর কাজ করা, অর্থাৎ আর্গুমেন্টের কাজ শেষ করা, এবং এটুকুর কাজ শেষ করা হলে আমরা এই লগের কাজ করব। ওকে, যাই হোক, আমি এখানে সমান বসিয়ে দিচ্ছি আমাদের মেন লগ এবং এটার বেজ বসিয়ে দিচ্ছি। আমরা এখন এটুকু নিয়ে কাজ করব, তাই না? এখন আমরা যদি এটাকে নাই বিবেচনা করি তাহলে আমাদের এটা লগের, এটা হবে বেজ, এটা হবে আর্গুমেন্ট, এটা হবে পাওয়ার। আমি আবার বলছি, আমরা এটুকুকে নাই বিবেচনা করছি, সেক্ষেত্রে এই লগের বেজ হবে রুট ই এবং এটা হবে আর্গুমেন্ট, এটা হবে পাওয়ার। সেক্ষেত্রে আমরা এই পাওয়ারটাকে এই লগের সামনে নিয়ে আসতে পারবো। আমি আপনাদের একটা সূত্র দেখিয়ে দিচ্ছি, এই 5 নম্বর সূত্র, যে লগের পাওয়ারটাকে আমরা লগের সামনে নিয়ে আসতে পারি, তাই না? এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা লগের বেজ, এটা আর্গুমেন্ট, এটা পাওয়ার। সেক্ষেত্রে আমরা লগের বেজ পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 লগ টু দ্য বেজ রুট ই অফ ই, তাই না? এখন আমরা এটুকু আর বসিয়ে দিই, লগ টু দ্য বেজ 2, আমরা এই 2ও বসিয়ে দেবো। এখন আমরা আরেকটি সূত্র জানি, সেটা হচ্ছে 2 নম্বর সূত্র। লগের বেজ এবং আর্গুমেন্ট যদি একই হয় তাহলে সেটার মান 1 হবে। আমরা দেখতে পাচ্ছি যে এই লগের বেজ হচ্ছে রুট 2 এবং আর্গুমেন্ট কে আছে, এই লগের বেজ হচ্ছে রুট ই এবং আর্গুমেন্ট হচ্ছে ই। তাহলে আমরা সূত্রের মধ্যে দেখতে পাচ্ছি, আমরা যদি এই ইটাকে রুট ই আকারে প্রকাশ করতে পারি তাহলে এখানে আমরা এটার মান 1 নিয়ে আসতে পারবো, তাই না? তাহলে আমাদের এখানে মেন কাজ হবে এই ইকে রুট ই আকারে প্রকাশ করা, তাই না? সেক্ষেত্রে আমরা এখানে লগটা বসিয়ে দিই, এখানে রুট ই বসিয়ে দিই। এখন ইকে আমরা রুট ই আকারে লিখবো। সো ইকে আমরা রুট ই আকারে লিখবো। তাহলে আমরা কিন্তু অঙ্কতে কোনো কিছু এক্সট্রা লিখতে পারি না, তাই না? এখানে ই আছে কিন্তু আমরা কি লিখলাম, রুট ই লিখলাম। তাহলে আমাদের কোনো কিছু করে যাতে আমরা ক্যালকুলেশন করে ই পাই এখানে, সেটা বসাতে হবে, তাই না? তাহলে আমরা যদি এখানে স্কোয়ার বসাই তাহলে দেখতে পাচ্ছি এই রুট এবং স্কোয়ার কেটে যাবে। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করলে ই পাওয়া যাবে। তাহলে আমরা এখানে এক্সট্রা বেশি কিছু নেইনি, জাস্ট আমরা অঙ্কের সাথে এখানে এই ক্যালকুলেশনগুলো করলাম। ওকে, এখন আমরা তার পরের লাইনে যাই। আমি এটুকু বসিয়ে দিচ্ছি, এটুকু বসিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছি এখানে লগের বেজ ই, এটা হচ্ছে আর্গুমেন্ট, লগের বেজ হচ্ছে রুট ই, আর্গুমেন্ট হচ্ছে রুট ই, এখানে হচ্ছে পাওয়ার হচ্ছে 2। সেক্ষেত্রে আমরা পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারি। আমি একবার কিন্তু সূত্র দেখালাম। এখন আমরা দেখতে পাচ্ছি লগের সামনে কিন্তু 2 আছে। আমরা এটাকে যদি আবার নিয়ে আসতে চাই তাহলে আমরা এখানে গুণ আকারে লিখবো, তাই না? তাহলে আমরা এখানে 2 দিলাম এবং এখানে লগ টু দ্য বেজ রুট ই অফ রুট ই, তাই না? এখন আমরা এদিকে করার চেষ্টা করি, লগ টু দ্য বেজ 2, এখানে আমরা 2 এবং 2 গুণ করলে কি পাচ্ছি, 4, তাই না? এখন আমরা আরেকটা সূত্র দেখি, এই 2 নম্বর সূত্রটাই, বেজ এবং আর্গুমেন্ট যদি একই হয় লগের, সেক্ষেত্রে এটার মান কী পাবো, 1। দেখতে পাচ্ছেন এই লগের বেজ রুট ই এবং আর্গুমেন্ট রুট ই, দ্যাট মিন্স আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি, 1। তাহলে আমরা জাস্ট 1 লিখে দিলাম। ওকে, এখন আমরা এটুকু মুছে দিই, এই 5টুকু, যাতে আমরা অঙ্কটি সম্পূর্ণ করতে পারি কোনো ঝামেলা ছাড়াই। আর আশা করি আপনারা এ পর্যন্ত অঙ্কটি বুঝতে পেরেছেন। যদিও কথাবার্তা মাঝে মধ্যে ভুল হয়ে যাচ্ছে, সেটা আপনারা মাইন্ড করবেন না। ওকে, এখন আমরা লগ টু দ্য বেজ 2, 4 কত পাচ্ছি, 4। আমরা 4কে ভাঙাবো এখন, তাই না? সো 2, তাহলে 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার্ড। ওকে, এটা আমাদের 2, এটা লগের বেজ, এটা আর্গুমেন্ট অ্যান্ড এটা পাওয়ার। সেক্ষেত্রে আমরা পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারি, তাই না? তাহলে আমাদের কি থাকে, লগ টু দ্য বেজ 2 অফ 2, তাই না? এখন আমরা এখানে করি
যেহেতু আর বেশি লাইন নাই, ট্রু বসে গেল, লগের বেজ এবং আর্গুমেন্ট একই, দ্যাট মিনস এখানে আমরা 1 পাই। তাহলে 2 কী পেলাম? 2। আর এটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।